গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর সমাবেশ ও পদযাত্রাকে কেন্দ্র করে আজ ১৬ জুলাই ২০২৫ দিনভর ব্যাপক উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতা হয়েছে। এর জেরে জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বিস্তারিত ঘটনা প্রবাহ নিচে দেওয়া হলো। এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি ১ জুলাই থেকে দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে তাদের মার্চ টু গোপালগঞ্জ শীর্ষক পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২. কর্মসূচির পূর্ব উত্তেজনা ও হামলার সূত্রপাত। এনসিপির কর্মসূচিকে ঘিরে মঙ্গলবার থেকেই গোপালগঞ্জে উত্তেজনা বিরাজ করছিল। আজ সকালে এনসিপি নেতারা তাদের গাড়িবহর নিয়ে শহরে ঢোকার আগেই সহিংসতা শুরু হয়। পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ। সকালের দিকে সদর উপজেলার কংসুরে এনসিপির পদযাত্রার আগে পুলিশের গাড়িতে হামলা ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশের একজন গাড়ি চালক আহত হন। ইউএনওর গাড়িতে হামলা। পুলিশের গাড়ির ওপর হামলার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এম রকিবুল হাসানের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। ৩. সমাবেশ মঞ্চে হামলা ও ভাঙচুর। বেলা ১:৩০টার দিকে শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালানো হয়। হামলাকারীদের পরিচয়। এনসিপির অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২০০ থেকে ৩০০ নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে লাঠিসোঁটা নিয়ে মিছিল করে এসে এই হামলা চালায়। ক্ষয়ক্ষতি। হামলাকারীরা মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক ও চেয়ার ভাঙচুর করে। এনসিপির নেতাকর্মীদের ওপরও হামলা চালানো হয়। কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। নেতাকর্মীদের অবস্থান। হামলার সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থলে না থাকলেও স্থানীয় নেতাকর্মীরা দৌড়ে সরে যান এবং পুলিশ সদস্যরা আদালত চত্বরে আশ্রয় নেন। ৪. সমাবেশ শেষে দ্বিতীয় দফা হামলা ও সংঘর্ষ। প্রথম হামলার পর পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এনসিপি তাদের সমাবেশ শুরু করতে সক্ষম হয়। তবে সমাবেশ শেষ হওয়ার পরপরই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। গাড়িবহরে হামলা। দুপুর ২:৩০টার দিকে সমাবেশ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর টেকেরহাট হয়ে মাদারীপুরের উদ্দেশ্যে রওনা দিলে শহরের লঞ্চঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে তাদের গাড়িবহরে আবার হামলা চালানো হয়। এনসিপির অভিযোগ, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে এই হামলা চালায়। সংঘর্ষ। হামলাকারীদের ঠেকাতে গেলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পুরো গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশের প্রতিরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়েন। হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আতঙ্ক। দফায় দফায় হামলা, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও গুলির শব্দে শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ হয়ে যায় এবং মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে। এনসিপি নেতাদের আটকা পড়া। হামলার মুখে এনসিপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং অনেকে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। এনসিপি নেতারা গোপালগঞ্জে আটকা পড়েছেন বলে জানা গেছে। ৫. ১৪৪ ধারা জারি ও বিজিবি মোতায়েন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জেলায় ১৪৪ ধারা জারি করেন। শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ৬. এনসিপির অভিযোগ। এনসিপি নেতারা অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা আরও অভিযোগ করেন যে আইন শৃঙ্খলা বাহিনী হামলার সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এনসিপি হুঁশিয়ারি দিয়েছে যে এই হামলার জবাব দেওয়া হবে। এই ঘটনায় গোপালগঞ্জে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।